আসসালামু আলাইকুম দর্শক, আপনার নিজের অজান্তেই ভাই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অন্য কেউ হয়তো বা আপনার সিমটা চালাচ্ছে, আপনি জানেনই না। কারণ আপনি বছর চলে যায়, মাস চলে যায়, খোঁজ খবর রাখেন না। হঠাৎ করে যখন আপনার দোরগোড়ায় পুলিশ চলে আসবে এবং যেটার জন্য গ্রেপ্তার হতে হবে, তখন আপনি বুঝবেন যে ভাই আমি কি ভুল করেছি। বছরে একবার হলেও আমার পরীক্ষা করা উচিত ছিল যে আমার এনআইডি কার্ডের আন্ডারে কয়টা সিম আছে। দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে নিউজও হয়েছে, আপনি যখন দোকানে যাচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ড করার জন্য, আপনি ব্যাংকের টাকা তুলতেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন আপনি এজেন্ট ব্যাংকিং এর জন্য, বা আপনি একটা সিম কিনে দিচ্ছেন কাউরে বা নিজের জন্য কিনছেন, আসলে কি একটা সিম বিক্রি হয়েছে নাকি দুই তিনটা সিম বিক্রির জন্য আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফেলেছে। দর্শক শ্রোতা, আপনি কিভাবে যাচাই করবেন যে আপনার এনআইডির আন্ডারে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে? দর্শক শ্রোতা, আপনি আপনার বাটন ফোনেও পারবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনেও পারবেন। আপনারা মনোযোগ দিয়ে দেখেন দর্শক শ্রোতা, এবং আপনাদের কিছু করণীয় আছে, সেইগুলো আপনারা অবশ্যই জানা উচিত। ভিডিওটা শেয়ার করবেন যাতে গ্রাম থেকে গ্রাম পর্যায়ে যে কোনো মানুষজন কিন্তু বছরে একবার হলেও আপনার আন্ডারে কয়টা সিম আছে এই সিমগুলা আপনি দেখে মিলিয়ে নেন। এবং এই সিমগুলা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, দেখবেন যে গত বছর আপনার 8টা সিম ছিল, এবার দেখবেন যে আপনার 5টা সিম হয়ে গেছে বা কমে গেছে। সিম কমতেও পারে বা বেড়ে যেতেও পারে যদি আপনার সাথে অন্যরকম কিছু হয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাদেরকে জানাবো। প্রথমে আপনি ডায়াল প্যাডে চলে যান, *16001#, এটা ডায়াল করেন আপনি আপনার সিম নাম্বার দিয়ে। অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা এমন সিম নাম্বারে এটা ডায়াল করবেন। আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে দর্শক শ্রোতা, আমরা অনেকেই আগে ছিল আমাদের পুরাতন এনআইডি কার্ড, এখন আমাদের স্মার্ট এনআইডি কার্ড হয়েছে। আপনি এখন ভাই স্মার্ট এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট দিলে কিন্তু এখানে কাজ হবে না। বোঝা গেল বিষয়টা? এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো দেখেন, এখানে আমার বলা হচ্ছে আমার এনআইডি কার্ডের লাস্টের 4টা ডিজিট দিতে বলা হচ্ছে। এনআইডি কার্ডের লাস্টের 4টা ডিজিট আমি দিচ্ছি। আমার এনআইডি কার্ডের লাস্টে 4টা ডিজিট দেওয়া শেষ। এরপর আমি সেন্ডে ক্লিক করব। এখনই আমাকে মেসেজের মাধ্যমে জানায় দেওয়া হবে যে আমার এনআইডির আন্ডারে বা আমার নামে কয়টা সিম রয়েছে। দর্শক শ্রোতা, এখানে কিছু বিষয় আছে। আপনার কিন্তু উচিত জানেন বছরে একবার হলেও আপনার প্রত্যেকটা সিমে ফ্ল্যাক্স রিলোড করা, এবং সেই ফ্ল্যাক্স রিলোড করা সিমগুলো দিয়ে 1 মিনিট কথা বলা, এরপর আপনি বন্ধ রাখেন। কারণ গত বছর আমার এই দিনে 9টা সিম ছিল, এখন আমি যাচাই বাছাই করে যায় দেখি যে আমার সিম মাত্র রয়েছে 8টা। একটা সিম গ্রামীণ ফোন কোম্পানি অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার, কারণ আমি সেই সিমটা ব্যবহার করতাম না, সেই সিমে আমি কোনো ফ্ল্যাক্স রিলোড করি নাই বা ফোনে 1 মিনিট কথা বলি নাই, এটা ইনঅ্যাক্টিভ সিম হিসেবে সেটা তারা বিক্রি করে দিয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার। এখানে আপনি আইসা কি যাচাই করবেন? যাচাই করবেন যে এই যে এখানে বলা হচ্ছে যে আমার আন্ডারে 8টা সিম আছে, এনআইডি কার্ডের সিম আছে। তো এখানে দেখবেন প্রত্যেকটা নাম্বারের শুরু এবং শেষ দেওয়া আছে, এইগুলো ঠিক আছে কিনা বা এই সিমগুলো আপনার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে দ্রুত ভাই, যদি আপনার গ্রামীণ ফোনের সিম দেখতে পাচ্ছেন একটা অপরিচিত সিম, আপনাকে ভুলিয়ে ভালিয়ে কেউ রেজিস্ট্রেশন করা নিছে, গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে গিয়ে সেটা বন্ধ করে ফেলেন। আপনার রবি হইলে রবি কাস্টমার কেয়ারে যায় বন্ধ করতে হবে। এই বিষয়টা মনে রাখতে হবে, যে অপারেটরের সিম সেই অপারেটরে গিয়ে আপনার অতিরিক্ত সিমগুলো আপনি বন্ধ করে আসতে পারেন। এখন এগুলো যাচাই না করলে তো ভাই আপনি যখন তখন গ্রেপ্তার হইতে পারেন, কারণ আপনার সিম হয়তো অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে, এটা বলা কঠিন। তো যেটা বললাম, একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনি ভাই বছরে একবার হলেও আপনার সিমগুলো যদি টিকিয়ে রাখতে চান, তাহলে আপনি সিমগুলো তুলবেন ফোনে এবং আপনি টাকা লোড করবেন, 1 মিনিট কথা বলে তারপরে রেখে দেন। না হলে আপনার সিম আপনি ব্যবহার করছেন না বিধায় এটা অন্যজনের কাছে বিক্রি করে দেওয়া হবে। আপনার সিমের সাথে আপনার থাকতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে পারে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে পারে। এগুলো কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার আন্ডারে কয়টা সিম আছে যাতে আপনি জানতে পারেন।